আসসালামু আলাইকুম। আজকে প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রদান যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইবা প্রস্তুতির সাজেশনে অর্থাৎ ভাইবা প্রস্তুতি কী পড়বেন তার উপর গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। শুরু করি তাহলে। শিক্ষা প্রশাসন থেকে আপনার যে প্রশ্নগুলো থাকবে সেটা হলো দেখেন থাকতে পারে আর কি। শিক্ষা প্রশাসন কি? শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা, সংগঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াই শিক্ষা প্রশাসন। তাহলে শিক্ষা প্রশাসন কী ফেলো? প্রতিষ্ঠানগত পরিকল্পনা, সংগঠন, পরিচালনা, নিয়ন্ত্রণের প্রক্রিয়াই শিক্ষা প্রশাসন। একজন প্রতিষ্ঠান প্রধানের প্রধান দায়িত্ব কী? সুন্দর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষক তত্ত্বাবধান, শৃঙ্খলা বজায় রাখা। শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন কী কী? শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন গণতান্ত্রিক, স্বৈরাচারী এবং অংশগ্রহণমূলক। কার্যকর নেতৃত্বের বৈশিষ্ট্য কী? সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সততা, দূরদর্শিতা। সুপারভিশন কী? ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপারভিশন কী? শিক্ষার মান উন্নয়নে পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান। শিক্ষার মান উন্নয়নে কী করবেন? শিক্ষক প্রশিক্ষণ, ক্লাস মনিটরিং এবং ফলাফল বিশ্লেষণ। স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান এসডিপি। স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান কি? প্রতিষ্ঠানের উন্নয়নের পরিকল্পনা। একাডেমিক ক্যালেন্ডার কেন প্রয়োজন? শৃঙ্খলভাবে পাঠদান পরিচালনার জন্য। শিক্ষকদের মূল্যায়ন কিভাবে করবেন? ক্লাস পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের ফলাফল এবং উপস্থিতির উপরে। সংঘাত অর্থাৎ কনফ্লিক্ট কিভাবে সমাধান করবেন? আলোচনা, সমঝোতা ও ন্যায্য সিদ্ধান্তের মাধ্যমে। কনফ্লিক্ট কিভাবে সমাধান করবেন? আলোচনা, সমঝোতা ও ন্যায্য সিদ্ধান্তের মাধ্যমে। এবার আসুন এমপিও নীতিমালা থেকে কয়েকটি প্রশ্ন। এমপিও নীতিমালা। এমপিও কি? মান্থলি পে অর্ডার। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমপিও ভুক্তির শর্ত কি? নির্ধারিত জনবল কাঠামো, শিক্ষার্থীর সংখ্যা এবং অবকাঠামো হলো এমপিও ভুক্তির শর্ত। ইন্ডেক্স নম্বর কি? শিক্ষক কর্মচারীর জন্য নির্ধারিত ইউনিট নম্বর হলো ইন্ডেক্স নম্বর। এমপিও আবেদন কোথায় জমা হয়? শিক্ষা বোর্ড এবং মাউসি। এমপিও আবেদন জমা হয় শিক্ষা বোর্ড এবং মাউসিতে। বেতন স্কেল কীভাবে নির্ধারিত হয়? সরকারি জাতীয় বেতন কাঠামো অনুযায়ী। এমপিও স্থগিত হয় কেন? অনিয়ম, অনুপস্থিতি, তারপর হলো ফলাফল, ভুয়া তথ্য ইত্যাদির কারণে এমপিও স্থগিত হয়। শিক্ষক বদলি কীভাবে হয়? নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের মাধ্যমে। শিক্ষক বদলি কীভাবে হয়? নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন। এমপিও তালিকা আপডেট কীভাবে হবে? এমপিও তালিকা আপডেট হয় কীভাবে হয়? অনলাইন সিস্টেমে তথ্য আপডেটের মাধ্যমে। ইনক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট বার্ষিক বেতন বৃদ্ধি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের দায়িত্ব কি? নিয়ম মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা। নিয়ম মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা। এনটিআরসি এর উপরে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনটিআরসি কি? বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। নিবন্ধন পরীক্ষার ধাপ কয়টি? নিবন্ধন পরীক্ষার পূর্বের ধাপ ছিল 3টি, প্রিলি, লিখিত, ভাইবা। বর্তমানে 2টি ধাপ হবে, প্রিলি ও ভাইবা হবে। অর্থাৎ নিবন্ধন পরীক্ষার পূর্বে ধাপ ছিল 3টি, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা। বর্তমানে 2টি হওয়ার সম্ভাবনাই বেশি, সেটি হলো 2টি প্রিলি ও ভাইবা। এনটিআরসি এর কাজ কি? শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন। পুলিশ ভেরিফিকেশন কেন হয়? প্রার্থীর সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন হয়। শিক্ষক নিবন্ধনের মেয়াদ কত বছর? শিক্ষক নিবন্ধনের মেয়াদ 3 বছর। শিক্ষক নিবন্ধনের মেয়াদ 3 বছর। শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রতিরোধ কিভাবে করবেন? স্বচ্ছতা ও মেধা তালিকা অনুসরণ করে। শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রতিরোধ। এনটিআরসির সুপারিশ কি? এনটিআরসির সুপারিশ হল নিয়োগের জন্য প্রার্থী প্রস্তাব। মেধা তালিকা কি? পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তালিকা। আইসিটি ইন এডুকেশন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আইসিটি। সেটা হলো আইসিটি কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইটি ইনফরমেশন, সিতে কমিউনিকেশন, টিতে টেকনোলজি। অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যার বাংলা অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আইসিটি সুবিধার সুবিধা কি? সহজ শিক্ষা, আকর্ষণীয় ক্লাস। আইসিটি ব্যবহার সুবিধা হলো সহজ শিক্ষা,
আকর্ষণীয় ক্লাস। মাল্টিমিডিয়া ক্লাসরুম কি? প্রযুক্তি ব্যবহৃত শ্রেণীকক্ষ। মাল্টিমিডিয়া ক্লাসরুম হলো প্রযুক্তি ব্যবহৃত শ্রেণীকক্ষ। ই লার্নিং কি? অনলাইন ভিত্তিক শিক্ষা। ই লার্নিং হলো অনলাইন ভিত্তিক শিক্ষা। ডিজিটাল বাংলাদেশে শিক্ষার ভূমিকা কি? দক্ষ মানব সম্পদ তৈরি। ডিজিটাল বাংলাদেশে শিক্ষার ভূমিকা দক্ষ মানব সম্পদ তৈরি। শিক্ষক আইসিটি দক্ষতা কেন প্রয়োজন? আধুনিক শিক্ষা নিশ্চিত করতে। আধুনিক শিক্ষা নিশ্চিত করতে। জুম, গুগল মিট কেন ব্যবহৃত হয়? অনলাইন ক্লাসের জন্য। জুম, গুগল মিট অনলাইন ক্লাসের জন্য ব্যবহৃত হয়। এলএমএস। এলএমএস হলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এলএমএস। এলএমএস শব্দের অর্থ হলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট ক্লাসরুম কি? প্রযুক্তি নির্ভর আধুনিক শ্রেণীকক্ষ। প্রযুক্তি নির্ভর আধুনিক শ্রেণীকক্ষ। আইসিটি ব্যবহার চ্যালেঞ্জ কি অবকাঠ? তারপর আছে কি এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি, পরিচালনা ও শৃঙ্খলা। স্কুল ম্যানেজমেন্ট কমিটিটা কিভাবে হতে পারে? স্কুল ম্যানেজমেন্ট কাজ কি? এসএমসি এর কাজ কি? প্রতিষ্ঠানের তদারকি উন্নয়ন। সভাপতি কে হন? নির্বাচিত প্রতিনিধি। সভাপতি হন নির্বাচিত প্রতিনিধি। শৃঙ্খলা বজায় রাখার উপায় কি? নিয়োগ, নীতিমালা ও তদারকি। শৃঙ্খলা বজায় রাখার উপায় হলো নিয়ম, নীতিমালা ও তদারকি। শিক্ষার্থীর অনুপস্থিতি কমাবেন কিভাবে? অভিভাবক যোগাযোগ আকর্ষণীয় ক্লাস। শিক্ষার্থীদের অনুপস্থিতি কমাবেন কিভাবে? অভিভাবক যোগাযোগ আকর্ষণীয় ক্লাস। তাহলেই শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা কমে যাবে। শিক্ষক শৃঙ্খলা ভঙ্গ করলে কি করবেন? তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা। শিক্ষক শৃঙ্খলা ভঙ্গ করলে কি করবেন? তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা। সহকারী শিক্ষা কার্যক্রমের গুরুত্ব কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ। সহকারী শিক্ষা কার্যক্রমের গুরুত্ব। সহকারী শিক্ষা কার্যক্রমের গুরুত্ব হলো শিক্ষার্থীর সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব কি? উত্তর হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ। নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে কি সম্ভব? তদন্ত বিধি অনুযায়ী। সহকারী শিক্ষক কার্যক্রমের গুরুত্ব। সহকারী শিক্ষক কার্যক্রমের গুরুত্ব হলো সহকারী শিক্ষক কার্যক্রমের গুরুত্ব কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন হলো কার্যক্রম। এই ছিল মূলত আজকের আপনার এনটিআরসি এর মাধ্যমে, অর্থাৎ যারা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান শিক্ষক পদে যারা আবেদন করেছেন তাদের আবেদন এখনো পুরোটা ক্লিয়ার হয়নি, তাই দ্রুত প্রত্যেকে খাতা ক্লিয়ার করে নেবেন।